দর্শক, দিনরাত নিউজে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন যে গতকাল সকাল থেকে হবিগঞ্জে বৃষ্টি শুরু হয়েছে এবং গতকালও থেমে থেমে বৃষ্টি হয়েছে। আজকে সকাল থেকে টানা থেমে থেমে বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে, এখনও কিন্তু অব্যাহত আছে। এই বৃষ্টির ফলে মানুষের মধ্যে যেমন স্বস্তি ফিরেছে, একই সাথে কিন্তু দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে যারা স্কুল কলেজের শিক্ষার্থী রয়েছেন, একই সাথে কর্মজীবী মানুষ যারা রয়েছেন, পেশাজীবী মানুষ যারা রয়েছেন, তারা কিন্তু সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েছেন। কেননা সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টি ঝরছেই, যদিও গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছে, কখনো বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়ছে। ফলে যারা যে প্রয়োজনীয় কাজে যারা যেখানে বের হওয়ার চেষ্টা করছেন বা বের হচ্ছেন, সবাই আসলে ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা সকালের দিকে শহরের বিভিন্ন এলাকাতে দেখেছি যারা মূলত শিক্ষার্থীরা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, তারা তাদের স্কুল কলেজে যাওয়ার ক্ষেত্রে আসলে ভোগান্তিতে পড়েছেন, যেহেতু বৃষ্টি পরিবহনও অনেকটা কম ছিল। বিশেষ করে রিক্সা বা টমটম ইজিবাইক সেগুলো খুবই কম ছিল, যে কারণে তাদের যাতায়াতের ক্ষেত্রে আমরা দেখেছি যে সীমাহীন ভোগান্তি পোহাতে হয়েছে। পরবর্তীতে স্কুল ছুটির পরও কিন্তু এখন আমরা দেখেছি যে অনেক শিক্ষার্থীরা তারা ঘরে ফেরার ক্ষেত্রে দুর্ভোগের শিকার হচ্ছেন। যারাই আসলে ঘর থেকে তাদের প্রয়োজনীয় কাজে বের হওয়ার চেষ্টা করছেন, তারাই কিন্তু আসলে সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েছেন। তবে একটি বিষয়, যেহেতু এই বৃষ্টি আসলে ভারী বৃষ্টিপাত হয়নি, সেই ক্ষেত্রে অনেক শিক্ষার্থী যারা আসলে স্কুল কলেজ থেকে ফেরার ক্ষেত্রে আমরা দেখেছি যে কেউ কেউ রিক্সা ব্যবহার করলে কিন্তু অনেকে আসলে ভিজেই, যেহেতু সড়কের মধ্যে রিক্সার পরিমাণও অনেকটা কম বৃষ্টির কারণে, ফলে তারা পায়ে হেঁটেই অনেকে তাদের বাসা বাড়িতে ফিরেছেন। আবার কেউ সকালে ছাতা নিয়ে বের হয়েছিলেন, ছাতা নিয়ে আসলে তারা ঘরে ফেরার চেষ্টা করছেন। অন্যদিকে যদি আপনাদেরকে আরেকটি তথ্য জানাই যে খোয়াই নদীর পানি, যেহেতু উজানেও বৃষ্টিপাত অব্যাহত আছে, একই সাথে হবিগঞ্জ জেলাতেও বৃষ্টি হচ্ছে, ফলে খোয়াই নদীর পানিও কিন্তু সামান্যভাবে আসলে বাড়ছে। যদিও এখন পর্যন্ত বিপদসীমার অনেক নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে, কিন্তু সময় যত যাচ্ছে তত খোয়াই নদীর পানির যে বৃদ্ধির যে পরিমাণ, সেটি আসলে অব্যাহত আছে। একই সাথে আপনারা জানেন যে দেশের বিভিন্ন বেশ কয়েকটি এলাকা, বিশেষ করে ফেনী, নোয়াখালী, এসব অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার কারণে সেখানকার যে মানুষ, তাদের দুর্ভোগ বাড়ছে। আবহাওয়া অফিস যেটি বলছে যে বৃষ্টির পরিমাণ, যেহেতু সাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে আরও বৃষ্টি হবে, আগামীকালও হতে পারে, যেটি আসলে 24 ঘন্টার যে আবহাওয়া পূর্বাভাস, সেখানে বলা হয়েছে যে 24 ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ফলে যে নদী বন্দরগুলো রয়েছে সেগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে যদি আরেকটি বিষয় বলতে হয় যে খেটে খাওয়া যে মানুষরা রয়েছেন, তারাই আসলে বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন। কারণ বৃষ্টির ভিজি তাদের, বিশেষ করে রিক্সা, ভ্যান, এসব যে চালান, তারা আসলে ভিজেই আসলে তাদের যে পরিবহনগুলো স্বাভাবিক রাখতে হয়। একই সাথে তারা যেটি বলছেন যে সড়কে যাত্রী সংখ্যা কম থাকার কারণে তাদের যে আয় রোজগার সেটিও কমে গেছে। ফলে সব কিছু মিলিয়ে বলা যায় সাধারণ মানুষের যেমন এই বৃষ্টির কারণে দুর্ভোগ বাড়ছে, একই সাথে বিভিন্ন স্কুল কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদেরও দুর্ভোগ বাড়ছে এবং সাধারণ মানুষ যারা, তাদের তো দুর্ভোগ আছে। তো এই ছিল আমাদের কাছে সবশেষ তথ্য। তো পরবর্তীতে খোয়াই নদীর পানি বৃদ্ধির যে বিষয়টি, সেই তথ্যটি আমরা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেব।